আজকে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন। তো বিকালবেলা মোটামুটি 3টা সাড়ে 3টা বাজে। তো ঘুরতে বের হলাম। সেদিনকে গেছিলাম শিমোনো ফিশিং পোর্টে। আজকে যাচ্ছি ফুৎসু ফিশিং পোর্টে। খুব সুন্দর একটি জায়গা, ওখান থেকে ফুজি মাউন্টেন ভালোভাবে দেখা যায়। তো এখানে আছি ফুৎসুতে। ফুৎসু হচ্ছে চিবা প্রিফেকচারের একটা শহর। রেলের শহর না, এটা আসলে একটা গ্রাম। আসলে জাপানের মানুষ ওরকম শহরমুখী আর কি। তো এখানে জাপানের জনসংখ্যা যত ডিক্রিজ হচ্ছে, তো মানুষজন বেশিরভাগ শহরেই থাকে। গ্রাম অঞ্চলে যারা বয়স্ক ব্যক্তিরা তারাই বেশিরভাগ থাকে। ইয়াং জেনারেশন সবাই আসলে শহরের দিকে। এখানে পরিবেশটা খুবই সুন্দর, চারদিকে ছনছন নিরাপত্তা। মনে হচ্ছে আমি যে কথা বলতেছি এটাই সব বেশি চিল্লাচ্ছি এরকম মনে হচ্ছে। আস্তে আস্তে কথা বলতে লাগতেছে। আশপাশে একদম নীরব। মাঝে মাঝে কিছু পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে মানুষের কোনো শব্দ নাই, গাড়ির শব্দ আছে। আর হচ্ছে আমার বাসা থেকে মাঝে মধ্যে কি বলে মোরগের ডাক শোনা যাচ্ছিল। হয়তো আশপাশে কোনো জায়গায় মুরগি পালন করে। ইন্টারেস্টিং আসলে। এই প্রথম জাপানে 10 মাস হলো এই প্রথম লাইভলি মোরগের ডাক শুনলাম আর কি। তো যদি কখনো থাকে আর কি, কি বলে চান্স থাকে, গিয়ে দেখবো যে কোন জায়গায় আসলে মোরগ পালন করে। এখানে জাস্ট গাড়ির শব্দটা, পশু পাখির শব্দটাই আসলে পাখির শব্দটা। তাছাড়া একদম সংসার নিরাপত্তা, কারণ এদেশে মানুষ নীরব, কি বলে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে। কোনো গান বাজনা নাই। ওই পাশে ওটা একটা স্কুল। জাপানের স্কুলগুলোতেও ছাত্র সংখ্যা, বিশেষ করে গ্রাম অঞ্চলে স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। কারণ হচ্ছে জাপানের জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের দেশে তো জনসংখ্যা দিন দিন বাড়তেছে, কিন্তু আসলে জাপানের জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর টোকিও হচ্ছে জাপানের রাজধানী। সেই টোকিওতে টোকিও শহরের জনসংখ্যা 371 মিলিয়ন প্লাস। তার 3,71,00,000 বেশি মানুষ বসবাস করে। এটা হচ্ছে কি বলে বিশ্বের সবচেয়ে মোস্ট পপুলেটেড শহর বলা হয়। এবং এর সাথে আছে দ্বিতীয় স্থানে দিল্লি আছে, ইন্ডিয়া। তো জাপানের সবচেয়ে জনবহুল যে 10টা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে 10টা পপুলেটেড সিটি, যেটা 10টার মধ্যে 2টাই জাপানে আছে। 1 নম্বর হচ্ছে টোকিও, নাম্বার 1, এবং ওসাকা এই 10টার মধ্যে আছে। আমাদের বাংলাদেশও আছে এই 10টার মধ্যে, সম্ভবত 4-5 নম্বরে হবে হয়তো। এখানে একটা পোস্ট অফিস দেখা যাচ্ছে, জাপান পোস্ট। এই পোস্ট অফিস হচ্ছে আমাদের দেশেও, বাংলাদেশের পোস্ট অফিসটাই মূলত ব্যাংক। এখান দিয়ে সকল কিছু জিনিস পাঠানো যায়, কুরিয়ার সার্ভিসেও কাজও করে, প্লাস ব্যাংকের যে কার্যক্রম আর কি সেটাও চলে। এদের এটিএমও আছে। আমাদের দেশে আসলে যে পোস্ট অফিস, এর কোনো এটিএম এখন পর্যন্ত চালু হয় নাই, তবে ব্যাংকিং সিস্টেম এখন চালু করছে। এবং এই জাপান পোস্টের মাধ্যমে দেশের বাইরেও ইএমএস এর মাধ্যমে বিভিন্ন জিনিস পাঠানো যায়।
এই আশপাশের মধ্যে মনে হয় কি বলে আমরা দুজন বিদেশি আর কি, হয়তো বিদেশি আরো থাকতে পারে, ভিয়েতনাম বা ইন্দোনেশিয়া, কিন্তু ওদের চেহারা মূলত জাপানিজদের মতো, তো বোঝা যাবে না আসলে এটা বিদেশি কিনা। তো আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি যে ফেসগুলো, এগুলো এশিয়ার এই জাপান, কোরিয়া, চায়না এগুলোতে গেলে এদের আসলে মানে ফরেন ফেসটা ফুটে ওঠে আর কি, যে এলাকাতে যাওয়া হয়। তো এখানে মনে হচ্ছে দুজনই ফরেনার, সে কোনো কারোর সাথে দেখাও হয় নাই। জাপানের গ্রামগুলো দেখতে খুবই সুন্দর হয়, দেখতে খুবই ভালো লাগে। এদের বাড়ি ঘরের স্ট্রাকচারটা খুবই সুন্দর হয়। আর এদের বেশিরভাগ যে বাড়িগুলো আছে এগুলো কাঠের তৈরি। বাইরে থেকে দেখলে আসলে বোঝার উপায় নাই যেগুলো কংক্রিটের, কিন্তু মূলত এসব বাসাগুলো কাঠের তৈরি। এখানে প্রচুর ভূমিকম্প হয়, জাপান ভূমিকম্পর দেশ, এই জন্য এই বিল্ডিং গুলো আসলে কাঠের তৈরি। আর কংক্রিট দেও আছে, কংক্রিট দিয়ে তৈরি করলে ওটা ওইভাবে তৈরি করে বিভিন্ন সিস্টেম করে। মানে জাপানে আসলে প্রচুর ফরেনার, প্রায় 35 লক্ষ বিদেশি জাপানে কাজ করে। তো এখানে জাপানিজরা মূলত যা ফরেনার দেখে অভ্যস্ত আর কি। কিন্তু চায়নাতে আসলে গ্রাম অঞ্চলে বা অন্য কোনো কোথাও গেলে মানে ফিল হয় আর কি যে আমি একজন ফরেনার। জাহাজের মধ্যে সিগন্যাল দিয়ে দিছে, আসলে বুঝতেই পারি নাই কে, ব্যাপারটা আসলে অন্যরকম সিচুয়েশন। এখানে চিবা ব্যাংকের এটিএম, আসলে সিগন্যাল দিছে আমি বুঝতেই পারি নাই কি আসলে, মানে সিগন্যালটা একটু অন্যরকম আর কি এখানে। তো সচরাচর যে পাশে দাঁড়াবো সেই উল্টো পাশ থেকে যে সিগন্যাল বাতিটা সেটা সবুজ হলেই আসলে রাস্তা করা, কিন্তু এটা ছিল না আর কি, এটা কোন ধরনের ছিল আসলে বুঝতে পারিনি। তো তার জন্য দাঁড়িয়েছিলাম। একটু ভেতর থেকে যাচ্ছি, রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গ্রাম অঞ্চল এটা। আর এখানকার জাপানের প্রচুর বাড়িঘর পরিত্যক্ত পড়ে আছে। আমি যদি ভুল না হয় আমাদের দেশীয় টেলিভিশনে সম্প্রচার হয়েছিল যে জাপানে প্রায় 90 লক্ষ বাড়ি পতিত পড়ে আছে। ওই যে শহরমুখীটার একটা প্রবণতা দেখা যায়, বাপ দাদা বাসা আছে গ্রাম অঞ্চলে, সেখানে না থেকে সবাই শহরমুখী। আর এখানকার কি বলে বাসার মানে ট্যাক্সেরটা অনেক বেশি, এবং মেইনটেইন যে কস্টটা অনেক বেশি আর কি। যে একটা পুরাতন বাড়ি ভেঙে নতুন বাড়ি করবে, বাড়িটা ভেঙে ভাঙতে প্রচুর পয়সা খরচ করতে হয়, আর বাড়ি তৈরি করতে তো কোনো কথাই নেই। অনেক পুরাতন বিল্ডিং দেখি বোঝা যাচ্ছে এটা। বাড়িঘরের স্ট্রাকচার গুলো অনেক সুন্দর। প্রায় চলে আসছে সমুদ্রের কাছাকাছি। বা আমার দেশে যেমন পেঁয়াজ রাখছে বাহিরে, ওখানে দেখলাম পেঁয়াজ রাখছে বাহিরে। বাইরে ঠান্ডা অবশ্য। তো গ্রাম অঞ্চলে দেখলাম আর কি অনেক বাড়িতে আমাদের দেশি যে পেঁয়াজ গুলা এগুলো সংরক্ষণ করে রাখতো, মানে জালিতে করে উপরে যে কি বলে বাঁশ থাকতো সে বাঁশের সাথে ঝুলিয়ে রাখতো। তো এখানেও দেখলাম আর কি, দেখে ওইটার কথা মনে পড়ে গেল আর কি। গ্রাম অঞ্চলে এটা করতো আর কি অনেক বাসায়, বিশেষ করে মুরব্বীরা।
আর সমুদ্রের কাছাকাছি যে বাড়িগুলো, এখানে থাকতে কেমন যেন ভয়ও লাগে আর কি। আর আমি যে বাসাতে থাকি সেটা হলো নিচতলা আর কি, তো ভয় লাগে যে কখন কেমন ভূমিকম্প কি বলে জলোচ্ছ্বাস হয়, জলোচ্ছ্বাস হয়ে গেলে তো একদম পুরো ভাসিয়ে নিয়ে যাবে আর কি। সমুদ্রের কাছাকাছি, আর এই সাইডটা তেমন উঁচুও না, তো চলে আসছি, প্রায় চলে আসছি। এটাই হচ্ছে ফুৎসু ফিশিং পোর্ট। এখানে কোনো সিগন্যাল নাই, দেখে শুনে পার হতে হবে, সিগন্যাল বাতি নাই। এটা একটা মন্দির টাইপের কিছু একটা এখানে ফুৎসু পোর্টে, ফিশিং পোর্টে। এটাকে শিরিন বলে জাপানি ভাষায়। আসলে এই পাশে হচ্ছে চিবা ফুৎসু, আর দূরে ওইটা ওই পাশটা হচ্ছে কানাগাওয়া প্রিফেকচারের শহরগুলো যে আছে এগুলা। পানির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে, দেখা যায় অনেকগুলো শামুক, ভেতরে এই কত বড় একটা মাছ দেখা যাচ্ছে। এই যে যদি জুম করি এখানে অনেক বড় একটা মাছ, আর এই ছোট 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 অনেক মাছ দেখা যাচ্ছে এখানে। এই পাশটা আছে কেমন জানি নদীর যে গোসল করার মতো জায়গার মতো, তো সামারে আসলে এখানে নেমে গোসল করা যাবে। ও মাছ লাফ দিল, দারুণ তো। এই পাশটাতে প্রচুর মাছ দেখলাম। আসলে জাপানিজরা মাছ তেমন পছন্দ করে না, আর যে মাছগুলো দেখলাম এগুলোর মাছের মধ্যে প্রচন্ড কাটা আর কি, তো এর জন্য আসলে এরা ইন্টারেস্ট না আসলে মাছ। তো আমাদের দেশে হলে পারে এই মাছগুলো কবে কে মেরে নিয়ে যেত। প্রচুর মাছ, এবং বড় বড় আছে, ছোট ছোট আছে, অনেক মাছ। একদম ক্লিয়ার পানি দেখা যাচ্ছে নিচ পর্যন্ত। এই পাশটাতে মাছ ধরার বিভিন্ন ইকুইপমেন্ট। এখানে পরিত্যক্ত বোর্ড দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে কি ইউজ করে না, একদম ফেলে রাখছে। আর নদীর কি বলে সমুদ্রের ঢাল এদিকে চলে আসছে। এই পাশটাতে মোটামুটি ঢেউ দেখা যাচ্ছে। এখন যাব ওই পাশটাতে, দেখি ওখানে কি আছে। দেখতে তো সুন্দর লাগছে। ওই পাশে হচ্ছে কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামা শহর। এখানে অবশ্য মাছ দেখা যাচ্ছে না এই সাইডটাতে, তো ওই পাশটাই বেশি ছিল মাছ, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। এখানে বেড়ানোর মতো জায়গায় আসলে। তো আমাদের দেশে যে সমুদ্রের পাড়ে কি বলে নদীর পাড়ে যে মানুষগুলো থাকে, তাদের জীবন জীবিকা মাছের উপর, তারা মাছ ধরে তারা জীবন জীবিকা নির্ভর করে। তো এখানকার হয়তো বা এরকম সিস্টেমই আর কি। এখানকার
মানুষজনেরও মাছ ধরে জীবন জীবিকা। এটাতে প্রচন্ড গন্ধ, সামুদ্রিক সামুদ্রিক মাছের একটা গন্ধ আছে, সেই গন্ধটাই আসলে এখানে পাওয়া যাচ্ছে। সামুদ্রিক মাছের গন্ধ। আমরা তো আসলে সামুদ্রিক মাছ খেয়ে অভ্যস্ত না, তো জাপানিজরা সামুদ্রিক মাছ প্রচুর খায়, চাইনিজরাও খায়। আর সামুদ্রিক মাছের যে গন্ধটা সেটা আসলে নদীর মাছের আলাদা। তো এদের কাছে আসলে নদীর মাছটা গন্ধ লাগে। জিজ্ঞেস করছিলাম যে নদীর মাছ, তো নদীর মাছ তাদের কাছে গন্ধ লাগে, আর সমুদ্রের মাছ তারা প্রচুর খায়। আর আমাদের কাছে তো মানে সমুদ্রের মাছটাই গন্ধ লাগে, কেমন জানি লবণাক্ত আর কি। তো উল্টা আর কি ব্যাপারটা। তো এখানে এসে সমুদ্রে প্রচুর মাছ দেখলাম, বড় বড় মাছ। তো এদের আসলে ইন্টারেস্ট নাই, এরা আসলে নির্দিষ্ট জায়গা থেকে মাছগুলো মারে আর কি। তো এখানে যে মাছ দেখতে পাবে, মাছ যে মারবে মানে ফিশিং করবে আর কি, এটা এই দিক থেকে তার ইন্টারেস্ট না। আসলে মাছের প্রতি এমন ইন্টারেস্ট না। আসলে সব যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলোতে প্রচুর কাটা। তো বেশিরভাগ মানুষ আসলে স্যালমন ফিশ যে খায় ওইটা খায়, ওটাতে তারপরে হচ্ছে ভেটকি মাছ যেটাকে বলে ওইটা খায়, ওগুলোতে কাটা মোটামুটি কম থাকে। আমার এই পাশটার পরিবেশটা বেশি সুন্দর আর কি। এই পাশটা একটু নোংরা, ফিশিং করে এখানে কি বলে ফিশিং এর যে ইকুইপমেন্টগুলো এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, তো পরিবেশটা নোংরা আর কি। নিচেও যদি দেখি আর কি, নিচেও অনেক মানে দড়ি বা জাল এগুলো পড়ে আছে, প্লাস মাছও আছে, অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছে। তো এখানে পরিবেশটা একটু নোংরা। ওই পাশটা মনে হয় একটু ভালো আছে, অনেকে দেখলাম সুইমিং করতেছে আর কি, হাঁটাউটা করতেছে, বসে আছে, একদম কি বলে সমুদ্রের একটা ভাইব পাওয়া যাচ্ছে। এখান থেকে ফুজি মাউন্টেনও দেখা যাচ্ছে, আমার সামনে ফুজি মাউন্টেন। ফুজি মাউন্টেন শিজোকা ইয়ামানাশি প্রিফেকচারের মধ্যে পড়ছে, আর এটা চিবে প্রিফেকচার। আর এই সমুদ্রের ওই পাশটা হচ্ছে কানাগাওয়া প্রিফেকচার। তো ফুজিসান সম্পর্কে গত ভিডিওতে কথা বলছিলাম। ফুজিসান হচ্ছে বলছিলাম যে 5000 মিটার প্লাসের উচ্চতা, তো ওইটা কারেকশন করে ওটা একটু ভুল বলছিলাম। ফুজি মাউন্টেনের হচ্ছে উচ্চতা হচ্ছে 3776 মিটার। তো এটা হচ্ছে জাপানের সবচেয়ে বড় মাউন্টেন। আর এটা হচ্ছে জুলাই এবং অগস্টে এটাতে সবাই ক্লাইম্বিং করতে যায়, চড়া যায় আর কি। এবং উপরে কেউ যদি চিঠি পোস্ট করতে চায় সে পোস্ট অফিসেও আছে, প্লাস কেউ যদি ফোন করতে চায় ওখান থেকে সে ফোন ব্যবস্থা আছে। জাপানে অনেক জায়গাতেই টেলিফোনের ব্যবস্থা আছে। সেই মনে হতে পারে যে আমাদের দেশে আদিম যুগে তারা পড়ে আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রেজিডেন্সিয়াল এবং বিভিন্ন সব অনেক জায়গায় আসলে এটিএম কি বলে ফোন বুথ আছে, যেখান থেকে কিছু টাকা পে করে ফোন করা হয়। ফুজি মাউন্টেনের উপরেও আছে, যেটা বইতে পড়েছে। আসলে ফুজি মাউন্টেনে আমি এখন পর্যন্ত চড়তে যাইনি আর কি, দেখি নাই, জাস্ট এখান থেকে জাস্ট একটা দেখতে পাচ্ছি। তো যাবো ইনশাল্লাহ ফুজি মাউন্টেনে উপরে ক্লাইম্বিং করার যাবো। নির্দিষ্ট পরিমাণ মতো গাড়ি নিয়ে ওঠা যায় আর কি, তারপরে হেঁটে উঠতে হয়। তো এটা বিশাল বড় একটা মাউন্টেন, 3776 মিটার। তো এটা বিশাল একটা উঁচা মাউন্টেন, জাপানের সবচেয়ে উঁচু মাউন্টেন। জাপান তো মূলত একটা দ্বীপ রাষ্ট্র, তো এটা প্রচুর দ্বীপ। সূর্য অস্ত যাচ্ছে এখন, খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এইখান থেকে কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোহামা শহর দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইয়োকোহামা শহর, অনেক বড় একটা শহর এবং খুবই সুন্দর একটা শহর। এখান থেকে বড় একটা জাহাজ দেখা যাচ্ছে। আসলে এখানে আসছিলাম, যদি লাইভলি মাছ আহরণ করা দেখতাম তাহলে অনেক ভালো লাগতো। তো আসলে এখানে মাছ এখন ধরতেছে না, এখন কখন ধরে সেটাও শিওর না, জানি না। এদের দেশে ইলেকট্রিসিটির কোনো অভাব নাই। এখানে যেখানে কি বলে পাহাড়, শহর, পাহাড়, পর্বত, নদী, নালা সব জায়গাতেই ইলেকট্রিসিটি আছে। তার প্রমাণ এখানেই। এখানে সেই ওখানে আমার মনে হয় না ওখানে কি জন্য মানে ইলেকট্রিসিটি লাগবে। ওখানে সম্ভবত ফিশিং কোনো কিছু একটা ইকুইপমেন্ট হয়তো ইলেকট্রিসিটি হতে পারে আর কি, এর জন্য রাখছে। একদম
ওই পর্যন্ত একদম কোনা পর্যন্ত ইলেকট্রিসিটি আছে। স্ট্রেঞ্জ। এখন আছি আমার চতুর্দিকে সমুদ্র। ওয়াও, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে। এখানে যেদিকে তাকাই শুধু ফিশিং বোট আর বোট। মনে চাচ্ছে, ইচ্ছে করছে, অনেক শখ আর কি, ইচ্ছা এদের সাথে সমুদ্রে গিয়ে লাইভ মাছ মারা দেখতে, কিভাবে তারা মাছ সংগ্রহ করে, আহরণ করে মাছ জালে টেনে নিয়ে আসে। তো এটা দেখতে পারতে খুবই ভালো লাগতো আর কি। এখানে চতুর্দিকে খালি অনেক বোট, ফিশিং বোট। তো একদিন যদি যেতে পারতাম এদের সাথে, অনেক ভালো লাগতো। বাসার পাশের গ্রোসারি, এখান থেকে কিছু কেনাকাটা করলাম। এই দোকান থেকে কিছু কেনাকাটা করলাম। অনেক দাম আসলে এখানে। মনে হলো টকি করছেও এখানে বেশি দাম আর কি, গ্রাম অঞ্চল দামটা একটু বেশি মনে হলো। বাসায় চলে আসলাম। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।